নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তাকারি। এই দুর্গাপুজোতে তোমরা ষষ্ঠী কিংবা অষ্টমীতে এই রান্নাটা বানিয়ে খেতে পারো, আর যারা নিরামিষভোজী তারা তো সবসময় বানিয়ে নিতে পারো। তার জন্য 300 গ্রাম ছানা নিয়েছি, জল ঝরানো ছানা। এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে অল্প একটু দেব লবণ আর অল্প একটু দেব হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে ছানার কোপ্তাগুলো ততটাই গোল গোল হবে, ফেটে যাবে না, আর খুব সুন্দর হবে। ভিতরে ঝোলগুলো ঢুকে বল বল হয়ে যাবে আর নরম তুলোর মতন হবে। ভালো করে মেখে সামান্য 1 চামচ মতো ময়দা দিলাম। ময়দাটা দিলে ভালো মাখাটা ভালো হয়, হাতে লেগে যাবে না। দেখো সুন্দর করে মেখে নিলাম, হাতে একদম লেগে নেই। তখন সব শেষে 1 চিমটে বেকিং পাউডার দিলাম। এটা দিয়ে আবার সুন্দর করে মেখে একটা বলের আকারে বানিয়ে নিলাম। নিয়ে সেই বল থেকে ছোট্ট ছোট্ট কোপ্তা বানিয়ে নিলাম। যে যেমন শেপ দিয়ে বানাতে পারবে পছন্দ মতন বানিয়ে নিও। আমি ঠিক এইভাবে বানালাম। এবার কড়াইতে তেল গরম করে, অল্প তেল কিন্তু বেশি গরম না, সামান্য গরম হলে কোপ্তাগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এই রান্নাটা এত সুন্দর খেতে হয়, তোমরা নিরামিষ দিনে একদিন বানিয়ে শুধু দেখো। এর স্বাদ না মুখে লেগে থাকবে, খেলে হাতেও লেগে থাকবে। এর সেন্ট এত দারুণ হয়। এই পিঠ ও পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি সবগুলো কোপ্তা বানিয়ে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবে, আর কমেন্টে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেছো সবগুলো ভেজে তুলে নিলাম। এইদিকে কটা আলু কেটে নিলাম। এই তেলে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন হাফের বেশি আলুটা সিদ্ধ হয়ে যায়, সেইভাবে ভেজে নেব। তোমরা আলু ছাড়াও এটা বানাতে পারো, কিন্তু বাঙালি আলু ছাড়া চলে না। আমাদের বাড়ি আলুটাই বেশি পছন্দ করে আলু দিয়ে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সেই তেলে দেব দারচিনি আর 1 টুকরো জয়িত্রীর ফুল আর অল্প চিনি। চিনি দিলে কালারটা দারুণ আসে রান্নাতে। 1 চামচের বেশি আদা কুড়ে দিলাম। আদাটা তেলে দিলে তেল ছিটকায়, ওই জন্য হলুদ দিলাম। দিয়ে এটা রান্না হতে দেব হাফের একটু বেশি টমেটো কুচি দিয়ে। আর এই দিকে একটা মশলা বানিয়ে নেব। একটু জল নিয়ে তাতে 1/2 চামচ জিরের গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ দেব ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ দেব লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা মিশিয়ে গুলিয়ে রাখলাম। এবার এদিকে দেব হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে এর টেস্ট আর স্বাদটা দারুণ হয়। এবার সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে জল দেব। এই জলটা দিয়েছি কারণ এই মশলাটা পুড়বে না, প্লাস টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে। মশলাটার থেকে কাঁচা গন্ধ ছেড়ে গেলে কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সেই ভেজে রাখা আলুটা দেব। দিয়ে একটু একটু গরম জল দেব। দিয়ে আলুটা ঢেকে ঢেকে কষিয়ে নেব মশলার সাথে। এইভাবে আলুর সাথে মশলা কষিয়ে নিলে একটু জল দিয়ে, তাহলে দারুণ লাগে আলুটা খেতে।
অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব, দিয়ে এটা ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনাটা খুলে 2 থেকে 3 পিস আলু ফাটিয়ে গলিয়ে দেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য। গলিয়ে দিয়ে সেই কোপ্তাগুলো সবগুলো দিয়ে দেব, দিয়ে কোপ্তাগুলো দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, দিয়ে লবণ আর ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে এবার হাফ চা চামচ শাহি গরম মশলা দেব, দিয়ে সেটা মিশিয়ে নেব। তারপরে সব শেষে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট লো আঁচে ঢেকে ফুটিয়ে এটা রেস্টে রেখে দিলেই রেডি। দেখো দারুণ স্বাদের ছানার কোপ্তা কারি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো নিরামিষ দিনে, এই পুজোতে, ষষ্ঠী কিংবা অষ্টমীতে বানিয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। ঢাকনা খুলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়, খেতেও অসাধারণ।